I want to present to you, Mr. President, the letter I sent to the Nobel Prize Committee. It's nominating you for the Peace Prize, which is well deserved. আসসালামু আলাইকুম। ওয়াইডার অ্যাঙ্গেলের প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই চ্যানেলে আন্তর্জাতিক সম্পর্ক, মিলিটারি কনফ্লিক্ট এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে কথা বলবো নেতানিয়াহুর আমেরিকা সফর নিয়ে। ভিডিওর শুরুতে যে ক্লিপটি দেখলেন সেখানে মূলত নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছেন উনি প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য নোবেল কমিটির কাছে সুপারিশ করেছেন এবং সুপারিশ করে যে পত্রটি উনি লিখেছেন সেটারই একটি কপি মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে উনি সাংবাদিকদের সামনে সেটা হস্তান্তর করেছেন। নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত এবং শুধুমাত্র গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে 2023 সালের অক্টোবরের 7 তারিখ থেকে অদ্যাবধি অন্তত 55,000 মানুষ মারা গিয়েছেন। জাতিসংঘের উদ্বেগ সত্ত্বেও নেতানিয়াহু গাজা স্ট্রিপে পানি, বিদ্যুৎ এবং বেসিক নিডস যেগুলো মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজন সেই সমস্ত বন্ধ করে দিয়েছেন। এমনকি গাজা স্ট্রিপে কোনো হাসপাতালও ফুললি ফাংশনাল নয়। কিন্তু আশ্চর্যের বিষয়ে আন্তর্জাতিক আদালতে অভিযুক্ত একজন আসামি ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেওয়ার জন্য সুপারিশ করছেন। পৃথিবী জুড়ে অশান্তি সৃষ্টি করা মানুষটি শান্তিতে নোবেল পাওয়ার জন্য সুপারিশ করে যাচ্ছেন। এর চেয়েও বড় প্রশ্ন হলো শান্তিতে কে নোবেল পাবে কে পাবে না এটা নিয়ে সুপারিশ করার জন্য নেতানিয়াহুকে এখতিয়ার কে দিয়েছে। তো চলুন ওয়াইডার অ্যাঙ্গেলের এই পর্বে এটারই উত্তর খোঁজার চেষ্টা করা যাক। এর আগে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন মাত্র 4 জন আমেরিকান প্রেসিডেন্ট এবং ইসরায়েলের স্বাধীনতার পরে নোবেল পুরস্কার পেয়েছেন মাত্র 2 জন আমেরিকান প্রেসিডেন্ট, জিমি কার্টার এবং বারাক ওবামা। বারাক ওবামার ব্যাপারে মজার যে বিষয় সেটি হলো বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার ঠিক 11 দিনের মাথায় নোবেল শান্তি কমিটি ওনাকে শান্তি পুরস্কার পাওয়ার জন্য মনোনীত করেন। ঠিক 11 দিনের মাথায়। বিশ্বাস হচ্ছে না? আমারও বিশ্বাস করতে অনেক কষ্ট হয়েছে। তো প্রেসিডেন্ট বারাক ওবামা এই 11 দিনে কি এমন করলেন যার কারণে ওনাকে শান্তিতে নোবেল পুরস্কারের মতো খুব সম্মানজনক এবং গুরুত্বপূর্ণ একটি পুরস্কারের জন্য মনোনীত করা হতে পারে। তো এটা যদি আমরা আরও গভীরভাবে লক্ষ্য করি তো দেখতে পাই 2008 সালে বারাক ওবামা, তিনি তখন প্রেসিডেন্ট ছিলেন না, তিনি একটি ভাষণে ইসরায়েল এবং ফিলিস্তিন সংঘাত সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন এবং বলেন, কোট, আমি আমার প্রেসিডেন্সির শুরুতেই এই সমস্যা সমাধানে ব্যক্তিগতভাবে কাজ করব এবং এতে আমার ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করব, এন্ড কোট। তো খেয়াল করে দেখুন এখানে উনি দুটো কথা বলেছেন। প্রথমত ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে উনি বলেছেন। তো ইসরায়েল এবং ফিলিস্তিনের যে সমস্যা এটাকে উনি সংঘাত হিসেবে বিবেচনা করেছেন। দ্বিতীয় বিষয়টা যেটা আমরা লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে উনি বলেছেন যে উনি ওনার প্রেসিডেন্সির শুরুতেই ওনার ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করবেন ইসরায়েল এবং ফিলিস্তিনের এই যে সমস্যা বা সংঘাত সেটা সমাধান করার জন্য। এতেই ইসরায়েলের জায়নিস্ট রেজিমের মাথা খারাপ হয়ে যায়, কারণ সত্যি যদি ওবামা এমন কিছু করেন তাহলে ইসরায়েলের অস্তিত্বে আঘাত আসতে পারে। ফলে তড়িঘড়ি করে প্রেসিডেন্সির মাত্র 11 দিনের মাথায় প্রেসিডেন্ট ওবামাকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এই ঘটনা কিন্তু আমরা সবাই জানি। ওবামা ফিলিস্তিনের যে আগ্রাসন সেটার বিরুদ্ধে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা তো রাখেনই, বরং উনি নগ্নভাবে ইসরায়েলের পক্ষেই কাজ করেছেন। প্রেসিডেন্ট জিমি কার্টার 1978 সালে মিশর এবং ইসরায়েলের মধ্যে যে ক্যাম্প ডেভিড চুক্তি হয় সেটাতে তিনি মধ্যস্থতা করেন। এই চুক্তি মুসলমানদের জন্য ছিল আত্মঘাতী। এই চুক্তির ফলে মিশর ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য হয়। এর ফলশ্রুতিতে ইসরায়েল যে একটি স্বাধীন সার্বভৌম দেশ সেটা সংখ্যাগরিষ্ঠ দেশগুলো স্বীকার করে নিতে বাধ্য হয়। এর ফলে মিশরকে কিন্তু কঠিন শাস্তির মুখোমুখিও হতে হয়েছে। অনেক আরব দেশ মিশরের সাথে সম্পর্ক ছিন্ন করে। তো আমরা দেখলাম ইসরায়েলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পুরস্কার হিসেবে অতীতেও প্রেসিডেন্টরা নোবেল পুরস্কার পেয়েছে। ডোনাল্ড ট্রাম্পও তার ব্যতিক্রম নয়। কোনো প্রেসিডেন্ট যদি ইসরায়েলের পক্ষে কাজ করেন এবং ইসরায়েলের স্বার্থ রক্ষায় ওনার ক্ষমতার অপপ্রয়োগ করেন
সেক্ষেত্রে দেখা যায় তিনি সহজেই নোবেল পুরস্কার লাভ করছেন। প্রেসিডেন্ট জিমি কার্টার এবং প্রেসিডেন্ট ওবামা দুজনেই এটার উৎকৃষ্ট একটি উদাহরণ হিসেবে থাকবেন। কিন্তু কেন? আমরা দেখেছি নোবেল পুরস্কার সবসময়ই মুসলমানদের ঘায়েল করতে এবং জায়নিস্টদের এজেন্ডা বাস্তবায়নে একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। নোবেল পুরস্কার পেতে হলে তাকে অবশ্যই আমেরিকা তথা জায়নিস্ট রেজিমের পক্ষে সাপোর্ট করতে হবে এবং জায়নিস্ট রেজিমের পরোক্ষ সাপোর্ট ছাড়া নোবেল পুরস্কার পাওয়া অনেকটাই অসম্ভব। তবে এটাও সত্য, অনেকেই ন্যায্যতার ভিত্তিতেই নোবেল পুরস্কার পেয়ে থাকেন। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারটা কিছুটা আলাদা। ডোনাল্ড ট্রাম্পকে ঢাকঢোল পিটিয়ে নোবেল পুরস্কারের জন্য নেতানিয়াহু যে নমিনেট করেছেন, সেটার মাধ্যমেই প্রমাণ হয় যে ইসরায়েল তাদের প্রভাব বলয়ের মধ্যেই রেখেছে নোবেল কমিটিকে এবং নরওয়ের নোবেল কমিটি ইসরায়েলের ইনফ্লুয়েন্সের বাইরে কখনোই নয়। এদিকে বেঞ্জামিন নেতানিয়াহু তিনিও কিন্তু প্রচণ্ড চাপের মধ্যে আছেন। ইরানের যে হামলা সেটা ইসরায়েলের জনগণ সহজভাবে মেনে নিতে পারছে না। ইরানের মতো একটা দেশ ইসরায়েলকে যে এভাবে কুচুকাটা করতে পারে এটা ওনারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। বাড়িঘর ধসে গেছে, রাস্তাঘাটের ক্ষতি হয়েছে, আইডিএফের অনেক সদস্য নিহত হয়েছেন। শুধুমাত্র ইরানের মিসাইলের কারণেই যদি ইসরায়েলের এই অবস্থা হয়, তাহলে সরাসরি যুদ্ধে ইসরায়েল যে কোনোভাবে ইরানের সাথে পেরে উঠবে না, এটা সাধারণ জনগণ হাড়ে হাড়ে টের পেয়েছে। শুধু তাই নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দুর্নীতির দায়ে অভিযুক্ত। ফলে ওনার গদিতে বসে থাকাই অনেকটা কঠিন হয়ে পড়েছে। এই মুহূর্তে ওনার খুব বেশি দরকার আমেরিকা যেন তার সৈন্যবাহিনী ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য মোতায়েন করে। কারণ ইসরায়েলের সবসময় একটাই পরিকল্পনা থাকে, সেটা হচ্ছে নিজেদের সৈন্য, নিজেদের রিসোর্স এবং অর্থ এরা কখনোই সরাসরি যুদ্ধে ব্যবহার করতে চায় না। এরা সবসময় চেষ্টা করে আমেরিকার সৈন্য ইসরায়েলের হয়ে জীবন দিবে, আমেরিকার অস্ত্র ইসরায়েলের হয়ে ব্যবহার করা হবে এবং আমেরিকার ট্যাক্স পেয়ার যারা আছেন, সাধারণ জনগণের ট্যাক্সের টাকা ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য ব্যবহার হবে। ফলে ট্রাম্প নিজেও এখন ইসরায়েলের উপর অনেকটা বিরক্ত, কারণ ট্রাম্প নিজেও যেহেতু নানামুখী চাপের মধ্যে আছেন এবং উনি কোনোভাবে ইরানকে রাজি করিয়েছেন একটা যুদ্ধবিরতিতে যাওয়ার। ফলে অচিরেই ইসরায়েলের হয়ে ট্রাম্প সরাসরি ইরানে আক্রমণ করবেন বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না। কিন্তু ট্রাম্প যেন কোনোভাবে ইসরায়েলের প্রতি তার আগের সেই আনুগত্যটা প্রকাশ করেন এবং ট্রাম্প যেন এখনও ইসরায়েলকে আগের মতোই সার্ভিস দিয়ে যান, সেই উদ্দেশ্যেই মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে অনেকটা তেল মারার উদ্দেশ্যেই নোবেল পুরস্কার দেওয়ার জন্য সুপারিশ করে। আমরা দেখছি যুগে যুগে এভাবেই জায়নিস্টদের এজেন্ডা বাস্তবায়নে নোবেল পুরস্কার একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সত্যিকার অর্থেই যারা বিশ্বশান্তির জন্য নিবেদিত প্রাণ, তারা অবহেলিত হচ্ছেন এবং মানবতা বিরোধী যুদ্ধবাজ যারা আছেন, তারাই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য বারবার যোগ্য বলে গণ্য হচ্ছেন। যেই নোবেল পুরস্কার হতে পারত বিশ্বশান্তির অনুপ্রেরণা, তাই এখন বিশ্বজুড়ে অশান্তি সৃষ্টি প্রমোট করছে। যদি শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কার পেয়েই যান, তবে সেটা হবে বিশ্বের শান্তিকামী মানুষের সাথে আরেকটি প্রহসন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।